নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি হল মহাভারত। মহাভারত যা 1000-এর অধিকতম শ্লোক আছে এবং আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দ্বিতীয় পর্ব সভা পর্বে আজ আপনারা শুনবেন উত্তর ও পশ্চিম দ্বারে বিভীষণের অপমান। শুনতে থাকুন মহাভারত পাঠ। যাইতে যাইতে কৃষ্ণ কন বিভীষণে, বহু রাজা দেখিয়াছ শোনছে যে শ্রবণে, এ মত সম্পদ কি পেয়েছে কোন জনে, আমাহেন জনে রাখে যায় ও দাঁড়ি গণে, 3 ভুবনের লোক একত্র মিলিল, ইন্দ্র আদি করি সবে যারে কর দিল। বিভীষণ বলে, দেব এ নহে যে অদ্ভুত, ইহা হইতে রাজসূয় হয়েছে যে বহুত, হরিশ্চন্দ্র মহারাজা এ যজ্ঞ করিল, 14 ভুবনের লোক একত্র যে হইল। আর যত রাজা পৃথিবীতে ছিল, ইন্দ্র আদি দেব যিনি নানা যজ্ঞ কইল, একমাত্র পাণ্ডবের বাখানি বিশেষ, আপনি এতে কো স্নেহ করো ঋষিকেশ, ব্রহ্মাদি ধ্যায় প্রভু তোমারও দেখিবারে, এ বড় আশ্চর্য তুমি ভ্রম ধারে ধারে, তোমার চরিত্র প্রভু কি বুঝিতে পারি, নিমেষে প্রলয় করি সৃষ্টি সংহারি, ব্রহ্মপদ কীট প্রভু তোমারও যে সমান, যারে যাহা করো তাহাকে করিবে যে আন, ইন্দ্র আদি পদ প্রভু না করিছে গগন, তবে পদে ভক্তি যার সেই মহাজন, ভক্তিতে পাণ্ডব বশ করিয়াছি যে তোমায়, তেই দ্বারে রাখে তারে করো ক্ষমা, কি কারণে জগন্নাথ এত পর্যটন, দ্বারে দ্বারে ভ্রমে প্রভু কোন প্রয়োজন, দৈবেতে এ দাড়িগণ না ছাড়ে যে আমারে, মম প্রয়োজন কিছু নাহিকো যে ভিতরে, মানুষ হইল পুণ্য সিদ্ধ হইল কার্য, তব আজ্ঞা হইল প্রভু যাই নিজ রাজ্য। বিভীষণ বাক্য শুনি বলে চক্রধর, কত আর তোমারে করিব যে লঙ্কেশ্বর।
সর্বধর্ম চান তুমি বিচারে চেয়ে পণ্ডিত, তুমি হেন কথা কহ না হয় যে উচিত। নিমন্ত্রণ করিল যে তারে না ফেটিয়া, যদি যাহ জিজ্ঞাসিলে কি বলিব কিয়া। তব আগমন এবে সবে জ্ঞাত হইল, লোকে বলিবে সেই কৃষ্ণে ভেটি গেল। হেন অপকীর্তি মম চাহ কি কারণ, ক্ষণিক রহিয়া করো রাজা দর্শন। এই রূপে পথে দোহে কথোপকথন, উত্তর দুয়ারে উত্তরিলেন দুজনে। উত্তর দুয়ারে দাঁড়ি কামের নন্দন, গোবিন্দে দেখিয়া আসি করিল যে বন্দন। শ্রীকৃষ্ণ বলেন যাই রাজার গোচর, ধর্মরাজ ভেটাইব যে রাক্ষস ঈশ্বর। অনিরুদ্ধ বলে দেব রহ মুহূর্তে গো, এখনই মাদ্রীর পুত্র হেতা আসিবে গো। তার হাতে জানাইয়া রাজার যে গোচর, আজ্ঞা হইল লহে যাই রাক্ষস ঈশ্বর। গোবিন্দ বলেন তুমি না জানো ইহারে, ক্ষণিক উচিত নহে রাখিতে যে দুয়ারে। রাবণের সহোদর লঙ্কা অধিপতি, রাক্ষসের রাজা যে ব্রহ্মার হয় নাতি। এত শুনি হাসি বলে কামের নন্দন, এত শুনি হাসি বলে কামের যে নন্দন। কেন কহ দেব জানিয়া যে কারণ, প্রত্যক্ষ দেখো দেব যতেক নৃপতি। অনেক দিবস হইল দ্বারে কইল স্থিতি, প্রাগদেশ অধিপতি রাজা ভগদত্ত। 9 কোটি রথ সঙ্গে কোটি গজ মত্ত, 20 সহস্র রাজা ইহারও সংহতি। ঐরাবত সমাচার অযুতিক হাতি, নানা রত্ন কর দেখো সঙ্গেতে করিয়া। বহুদিন দ্বারে আছে বাড়িত হইয়া, বার্লিক বৃহন্ত আর সুদেব কুন্তল। সিংহরাজ সুশর্মা রহিত বৃহদ্দল, কামদেব কামেশ্বর রাজা কাম সিন্ধু। ত্রিগর্ত দ্বিরথ শিব মহারাজ যে সিন্ধু। এ সবার সঙ্গে রাজা 150 30 কোটি মত্ত হস্তি, 30 কোটি রথ। যেই দেশে নাহি শক্তি বিহঙ্গ চাইতে, সে সকল ভূপে দেব দেখো সাক্ষাতে। নানা রত্ন করে লইয়া দ্বারে বসে আছে, বৎসর অবধি হইল কেহ নাহি পুছে। পুত্র পৌত্রী ব্রহ্মার এসেছে কতজন,
পৌত্র লয়ে পৌত্র হয়ে নাহি মোরে করিল যে সম্মান, নাহিক উহার দোষ কর্ম এই রূপে। ইন্দ্র যম ভয় করে ভীমের প্রতাপে, অল্প দোষে দেয় দণ্ড ক্রোধ নিরন্তর। শ্রুতি মাত্র দেয় শাস্তি নাহি পরাপর, চলহ পশ্চিম দ্বারে আছে দুর্যোধন। আমা দেখি কদাচ না করিবে বারণ, আর কহি বিভীষণ না হও বিস্মিতি। যখন করিবে দৃষ্টি ধর্ম নর প্রতি, ভূমিষ্ঠ হইয়া তুমি প্রমাণ করিবে। নৃপতির আজ্ঞা পেলে তখনই যে উঠিবে। বিভীষণ বলে প্রভু নহে কদাচন, বিভীষণ বলে প্রভু নহে কদাচন। নিবেদন করিয়াছি মম বিবরণ, পূর্ব হইতে তব পদে বিকৃত শরীর। তব পদ বিনা অন্ন না নোয়াব যে শির। এত শুনি গোবিন্দ ভাবেন মনে মনে, করিয়াছে কুকর্ম আনিয়া যে বিভীষণে। বিভীষণ যদি দণ্ডবৎ না করয়, সভাতে পাইবে লজ্জা ধর্মের যে তনয়। এত চিন্তিত জগন্নাথ করেন যে বিচার, ব্রহ্মাদি করাব নত এবা কোন ছাড়। যজ্ঞারম্ভ কইল রাজা আমার বচনে, আমি যজ্ঞেশ্বর বলি জানি সর্বজনে। ব্রহ্মাদি কইল যজ্ঞ ব্রহ্মাণ্ড ভিতরে, কোন যজ্ঞ নাহি হবে এ যজ্ঞ যে উপর। এত চিন্তিত জগন্নাথ সহ বিভীষণ, পশ্চিম দ্বারেতে যান যথা দুর্যোধন। দুর্যোধন নৃপতির দুই অধিকার, দ্রব্যের ভাণ্ডারী আর রক্ষা করে যে তার। অসংখ্য ভাণ্ডার যেন শোভে গিরিবর, কনক রজত মুক্তা প্রবাল যে পাথর। অমূল্য কীটজ চির লোমজ যে বসন, কুস্তুরী দশন হস্তে শৃঙ্গী যে আগমন। চতুর্দিকে হইতে আসিছে ঘনে ঘন, আষাঢ় শ্রাবণে যেন হয় বরিশন। দরিদ্র ভিক্ষুক দ্বিজ ভট্ট আদি যত, বিদুরের সন্মত দিতেছে যে অনুব্রত। যত দ্রব্য আসে তত দিতেছে সকলে, পুনঃ আসে যেন জোয়ারের যে জল। কত জনে কত দেয় নাহি পরিমাণ, অদরিন্দ্রা কইল বৃদ্ধি দিয়া বহু দান।
উনশত ভাই সহ নিজ পরিবার, দুর্যোধন দায়ী রাখে পশ্চিম দুয়ার। গোবিন্দেরে নিরখিয়া বলে দুর্যোধন, গোবিন্দরে নিরখিয়া বলে দুর্যোধন। কহ কোন হেতু দণ্ডাইয়া নারায়ণ। গোবিন্দ বলেন ইনি লঙ্কার ঈশ্বর। যাইতে নিবারে কেন তোমার যে কিঙ্কর। দুর্যোধন বলে কৃষ্ণ নাহি তার দোষ। দুর্যোধন তখন বলে কৃষ্ণ নাহি তার যে দোষ। আপনি জানহ প্রভু ভীমের যে আক্রোশ। হেতা দেখো জগন্নাথ দ্বারতে যে আছয়। পশ্চিম দিকেতে বৈশে যত রাজচর। শিরসী দেশের রাজা দেখো রোহিত। শত সংখ্যক রাজা আছে ইহার যে শহীদ। পঞ্চকোটি হস্তি সঙ্গে 10 কোটি রথ। যার সৈন্য জুড়ি আছে 10 ক্রোধ। কোনো আজ্ঞা নাহি হবে এ দোষ যে ওপর। এত চিন্তিত জগন্নাথ সহজে বিভীষণ। পশ্চিম দ্বারেতে যান যথা দুর্যোধন। দুর্যোধন নৃপতির 2 অধিকার। দ্রব্যের ভাণ্ডারে আর রক্ষা করে যে দ্বার। অসংখ্য ভাণ্ডার যেন শোভে গিরিবর। কনক রজত মুক্তা প্রবাল পাথর। অমূল্য কীট চচির লোমচে বসন। কস্তুরী দশন হস্তি শৃঙ্গী আগমন। চতুর্দিকে হইতে আসিছে ঘনে ঘন। আষাঢ় শ্রাবণে যেন হয় বরিশন। দরিদ্র ভিক্ষুক দ্বিজ ভট্ট আদি যত। বিদুরের সন্মত দিতেছে যে অনুব্রত। যত দ্রব্য আসে তত দিতেছে সকলে। পুনঃ আসে যেন জোয়ারের যে জল। কত জনে কত দেয় নাহি পরিমাণ। অদরিদ্রা কইল পৃথ্বী দিয়া বহুদান। 59 ভাই সহ নিজ পরিবার। দুর্যোধন দাঁড়ি রাখে পশ্চিম দুয়ার। গোবিন্দরে নিরখিয়া বলে দুর্যোধন, কহ কোন হেতু দণ্ডাইয়া নারায়ণ। গোবিন্দ বলেন ইনি লঙ্কার ঈশ্বর। যাইতে নিবার কেন তোমার যে কিঙ্কর। দুর্যোধন বলে কৃষ্ণ নাহি তার দোষ। আপনি জানহ প্রভু ভীমের যে আক্রোশ। হেতা দেখো জগন্নাথ দ্বারেতে যে আছয়। পশ্চিম দিকেতে বৈশে যত রাজচয়। শিরসী দেশের রাজা দেখো রোহিত। শত সংখ্যক রাজা আছে ইহার যে শহীদ।
পঞ্চকোটি পঞ্চকোটি হস্তি সঙ্গে 10 কোটি রথ, যার সৈন্য জুড়িয়াছি 10 ক্রোধ পথ। নানা যান করিয়া বিবিধ রত্ন লইয়া, দ্বারেতে আছয় সব বাড়িত হইয়া। মালব ঈশ্বর সেবী পুষ্কর নিপ্রতি, 500 রাজা আছে দোহার যে সংহতি। 1 কোটি রথ আর গজকোটি 7, কত অশ্ব আছে কিবা করে দৃষ্টিপাত। নানা বর্ণ রত্ন লইয়ে দুয়ারেতে যে আছে, মাস 2-3 লয়ে কেহ নাহি যে বুঝে। দ্বারপাল রাজা আর রাজা বৃন্দারক, প্রতিবিন্ধা নরপ্রতি অমর যে কণ্টক। এ সবার সঙ্গে রাজা 100-500, লিখনে না যায় যত গজ বাজে রথ। 4 জাতি প্রজা এলো নানা কর লইয়া, দ্বারেতে আছয় সবে দ্বারেতে আছয় সবে বাড়িত হইয়া। চিত্রসেন রাজা দেখো গান্ধর্ব ঈশ্বর, 30 কোটি রথ 30 কোটি যে কুঞ্চন। নানা রত্ন আনিল নাহিক তোর ওর, এই সবার পাছে যেন দণ্ডাইয়া যে চোর। বসুদেব সহ আছে যত যদুবীর, শল্য মদ্রেশ্বরী যে মাতুল নৃপতির। আজ্ঞা পেয়ে মাতৃপুত্র লইল যে ভিতরে, তথাপিও 2 দিন রহিলেন যে দ্বারে। আসিবা মাত্রে তে লয়ে যান যাহ যাইবারে, আজ্ঞা বিনা কি রূপেতে দ্বারে ছাড়ে তার। এই ক্ষণে আসিবে মাতৃর যে নন্দন, ক্ষণমাত্র হেতায় বৈষহ যে নারায়ণ। এত বলি দুর্যোধন দিল সিংহাসন, 2 সিংহাসনে বসিলেন 2 জন। কে বুঝিতে পারে জগন্নাথের চরিত, অখিল ব্রহ্মাণ্ড যার মায়ায় মোহিত। ধন্য রাজা ইন্দ্রদুগ্ম জন্ম শুভক্ষণে, হেন প্রভু বশ কইল আপনার গুণে। ধন্য অশ্বমেধ কইল 100, কঠোর তপস্যা রাজা ধন্য কইল কত। কেহ যজ্ঞ ব্রত করে বৈভব কারণ, ইন্দ্রপদ বাঞ্ছে কেহ কুবেরের যে ধন। 3 লোক মধ্যে কিন্তু ইন্দ্র দুগ্মের যে বাখানি, কত ইন্দ্রপদ যায় কর্মের যে নিজ। যাহার যশের গুণে পুরিল সংসার,
ক্ষিতি মধ্যে খণ্ডাইয়া যম অধিকার। যাবত ব্রহ্মাণ্ড আর যাবত ধরিণী করিল অদ্ভুত কীর্তি, নিস্তারিল যে প্রাণী। গোহত্যা স্ত্রী হত্যা আদি করে যে নারকী, অবহেলে স্বর্গে যায় কৃষ্ণ মুখ দেখি। জন্মে জন্মে কাশী আদি নানা তীর্থ যে সেবে, তপ ক্লেশ যজ্ঞ ব্রত সদা করে যে জবে। পঞ্চমহাপাতকী ত্রিমুখী যদি দেখে, সে কোটির কল্পের পাপ শরীর না দেখে। শ্রীমুখ না দেখে যেবা থাকিতে নয়ন, সংসারেতে নরজন্ম তার অকারণ। জগন্নাথ মুখপদ্ম যে করে যে দর্শন, জগন্নাথ নাম যেবা করই যে স্মরণ। পৃথিবীর মধ্যে তার সফল জীবন, কাশীরাম প্রণময় তাহার যে চরণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন উত্তর ও পশ্চিম দ্বারে বিভীষণের অপমানের কাহিনী। আপনারা শুনতে থাকুন মহাভারত পাঠ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন হর হর মহাদেব। শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আজকের কাহিনীতে আপনারা শুনবেন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনে সকলের যে মূর্ছার কাহিনী। শুনতে থাকুন মহাভারত। তবে জন্মজয় রাজা মুনিরে পুছিল, কহ শুনি অনন্তর কি প্রসঙ্গ যে হইল। মুনি বলে, শোনো, পরীক্ষিতের নন্দন বিভীষণ সহ বসিলেন যে নারায়ণ। পথশ্রমে হয়েছিল পদব্রজে চলি, চতুর্দিকে বিশেষ লোকে যে ঠেলাঠেলি করি। চৌদিকে অযুত ক্রোশ সভা পরিসর, ভ্রমিয়া দোহার শ্রম হইল কলেবর। সিংহাসনে উপরে বসিল দুইজন, সিংহাসনের উপরে বসিল দুইজন। হেনকালে উপনীত মাতৃর যে নন্দন। গোবিন্দে দেখিয়া বীর কইল যে নমস্কার। তারে ডাকি কৃষ্ণ জিজ্ঞাসেন সমাচার। 2-3 দিন নাহি রাজ সম্ভাষণ, কহ দেখি সহদেব সহ বিবরণ। সহদেব বলে, শোনো দেব দামোদর, তুমি গেলে আসিলেন যতক অমর। সকলের হইয়াছে রাজা দর্শন, তব পদ দেখিবারে আছে যে সর্বজন। দেববৃন্দ লইয়া আছয়ে দেবরাজ, তুমি গেলে ভেটিবে দেবের যে সমাজ।
এত শুনি উঠিলেন শ্রী বৎস লাঞ্ছন, তাহারও সহি গেল নিকষার যে নন্দন। সভা মধ্য প্রবেশেন দেব নারায়ণ, গোবিন্দের নিরখিয়া ওঠে সর্বজন। মণ্ডলে করিয়াছিল বেদের উপর, কৃষ্ণের দৃষ্টি মাত্র সবে পরে বায়ু ভরে। কত দূরে পড়ি গেল করে কৃতাঞ্জলি, মহা বাতাঘাতে যেন পড়িল যে কদলি। দেবতা গন্ধর্ব আর অপ্সর কিন্নর, দেব ঋষি ব্রহ্ম ঋষি রক্ষ খরপর, একজন বিনা আড়ার, একজন বিনা আর যে ছিল যথার। কত দূরে পরিসবে হই নম্রকায়, শতক সোপান পর ধর্মের নন্দন। ৫০ সোপানে ওঠেন নারায়ণ, বিশ্বরূপ প্রকাশেন দেবজনার্দন। যে রূপ দেখিয়া মুগ্ধ হইল যে পদ্মাসন, সহস্র মস্তকে শোভে সহস্র নয়ন। সহস্র মুকুটমণি কিরীট যে ভূষণ, সহস্র শ্রবণে শোভে সহস্র যে কুণ্ডল। সহস্র নয়নে রবি সহস্র যে মণ্ডল। বিবিধ আয়ুধ শোভে সহস্রে করে, সহস্র চরণে শোভা কত সহস্র ধরে। সহস্র সহস্র যেন সূর্যের উদয়, শিববৃষ শ্রী বৎস কৌস্তভ মুনি শোভিত হৃদয়। গলে দোলে অজানুলম্বিত বনমালা, পীতাম্বর শোভে যেন মেঘেতে জপদা। শঙ্খ চক্র গদাপদ্ম আর শাঙ্খ যে ধনু, নানা বর্ণ মণিময় বিভূষিত যে তনু। সহস্র সহস্র শম্ভু আছে কর জোরে, কত সুত মুখে তারা স্তুতি বাণী পড়ে। সহস্র সহস্র চক্ষু বুকে দিয়া যে হাত, সহস্র সহস্র অংশ করে প্রণিপাত। বিশ্বরূপ বিশ্বপতি দেখি দেবগণ, চকিত হইয়া সবে হইল যে অচেতন। অন্তরিক্ষে থাকি ধাতা বিশ্বরূপ দেখি, নিমিষে চাহিয়া মুদিলেন অষ্ট যে আখি। অজ্ঞান হইয়া ধাতা আপনা পাশরে, করজোরে করজোরে করি শেষে পরে কত দূরে। লুকায় ছিলেন শিব যোগী রূপ হইয়ে, চরণে পড়িল বিশ্বরূপ নিরখিয়ে। ইন্দ্র যম কুবের বরুণ হুতাশন, চন্দ্র সূর্য খগনাগ গ্রহ রাশিগণ। যেই যথা গেল, যেই যথা ছিল সব গেলা ধরা পড়ি।
অচেতন হইয়ে সবে যায় গড়া করি। সকলে পড়িল যদি করি প্রাণীপাত, যুধিষ্ঠিরে চাহিকন দেব জগন্নাথ। করজরে করি বলে দেব ভগবান, পূর্বভীতে মহারাজ করো অবধান। কমণ্ডল জপমালা যায় গড়াগড়ি, পড়িয়াছে চতুর্মুখ অষ্টভূষ যে জুড়ি। তাহার পশ্চাতে দেখো প্রজাপতি গণ, কদর্ম কশ্যপ দক্ষ আদি যত জন। ব্রহ্মার দক্ষিণে দেখো যোগী মহাবেশ, ত্রিলোচন পঞ্চানন প্রণম মহেশ। কার্তিক ও গণেশ দেখো তাহারও পশ্চাতে, স্তুতি করে নমে তোমায় ধন্য তুমি তাত। সহস্র নয়নে বহে ধারা আগমন। হের দেখো প্রণমিষে সহস্র লোচনে। দ্বাদশ আদিত্য আর দেব শশধর, কুঞ্জবোধ আর গুরু শুক্র নিশ্চয়। রাহু কেতু অগ্নি তারা বসু অষ্টজন। মেঘবার তিথি যোগ ঋষি পঙ্কজন। দেব ঋষি ব্রহ্মা ঋষি রাজ ঋষিগণ, প্রণাম করিছে সবে তোমার যে চরণ। জাম্বুফিতে মহারাজ করি অবগতি, প্রণাম করিছে পরি মৃত্যু অধিপতি। পশ্চিমেতে অবধান করো নৃপপর, করজোরে পড়িয়াছিল জলের যে ঈশ্বর। সিন্ধুগণ সহ দেখো যত নদ নদী, সিন্ধুগণ যত দেখো যত নদ নদী। যতিক দানব দৈত্য অমর বিবাদী। হের দেখো মহারাজ সহস্র সদর, সহস্র মস্তক ধরে শেষ বিষধর। প্রণাম করিছে তোমায় ভূমিতলে পড়ি, ধুলিতে সহস্র শির যায় গড়াগড়ি। উত্তরেতে মহারাজ করো অবধান, প্রণাম করিছে তোমায় যক্ষের প্রধান। গন্ধর্ব ধবল অশ্ব দিয়া 400, ওই দেখো প্রণমিছে রাজা চিত্ররথ। গন্ধর্ব কিন্নর যক্ষ অপ্সরী অপ্সর, গড়াগড়ি যায় দেখো ভূমির ওপর। তার বাম ভাগে দেখো রাক্ষসের শ্রেষ্ঠ। শ্রীরামের মিত্র হয় রাবণ কনিষ্ঠ, হের অবধান করো কুন্তীর কোমর। ছয় সহদেব দেখো খগের ঈশ্বর। ভীষ্ম দ্রোণ দেখো ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ তাত
উগ্রসেন ও যজ্ঞসেন শাল্য মদ্রনাথ, বসুদেব বাসুদেব আদি যতজন, তব পদে প্রণাম করিছে সর্বজন। পৃথিবীতে নাহি রাজা তোমারও তুলনা, কে করিতে পারে, কে করিতে পারে তব গুণের বর্ণনা। ব্রহ্মাণ্ড পুরিল রাজা তব কীর্তি যশ, তব গুণে, তব গুণে মহারাজা হইলাম বশ। কৃষ্ণের বচন শুনি রাজা যুধিষ্ঠির, কৃষ্ণের বচন শুনি রাজা যুধিষ্ঠির, ভয়েতে আকুল হয়ে কম্পিত শরীর। নয়ন যুগলে পড়ে শতধারা নীর, মুহুর্মুহু অচেতন হয় পাণ্ডবীর। ধৈর্য ধরি রাজা গদ গদ বচন, কিঞ্চন জনে প্রভু এত কি কারণ। তোমার চরণে মম অসংখ্য প্রণাম, অবধানে অবধানে নিবেদন শোনো ঘনশ্যাম। তরিত জড়িত তরিত চরিত পিত কৌশবাস সাজে, শ্রীবৎসর কৌস্তব বিভূষিত অঙ্ক মাঝে। শ্রবণে শ্রবণে পরশে চক্ষু পুণ্ডরীক পাত, বিষ্ণু বিশ্বরূপ প্রভু সর্বলোকনাথ। সংসারে আছেন যত পুণ্য আত্মজন, সতত বন্দন প্রভু তোমার যে চরণ। তব পদ সবাকার বন্দিবারে আশা, আকাঙ্ক্ষায় মাগিবারে না করি যে ভরসা। যদি বর দিবা এই করি নিবেদন, অনুক্ষণ বন্দি যেন তোমার যে চরণ। এসব অনিত্য যেন বাদিয়ার বাজে, তোমার বিষম মায়া কিবা শক্তি বুঝি। গোবিন্দ বলেন রাজা সবে ক্ষম তুমি, ভক্তি মূল্য তোমার বিকৃত আছি আমি। আমার নিয়মে বর্তে ভকত আমাতে, সেই জন মুক্তি লাভে এই সংসারেতে। ব্রহ্মাদি দেবরাজ সম নহে তার, প্রত্যক্ষ দেখো যত চরণে তোমার। তব তুল্য প্রিয় মম নাহি কোচে ভুবনে, আমিও প্রণাম করি ভক্তের চরণে। এত বলি জগন্নাথ পড়িয়া ধরেনি, করপটে কহিলেন কত স্তুতি বাণী। মহিলেন মায়বশে প্রভু পূর্ণ নারায়ণ, যতেক দেখিল সবে হইল পাশরণ। মাতুল নন্দন হেন দেখিয়াছি অচ্যুতে, সহদেব কইল আজ্ঞা বলহ উঠিতে। সহদেব ডাকি বলে ওঠো হে নারায়ণ, আজ্ঞা হইল নিবেদন করো প্রয়োজন। আজ্ঞা পেয়ে গোবিন্দ ওঠেন ততক্ষণ, বুকে হাত দিয়া কৃষ্ণ কহেন যে বচন। বহুদিন হইল আছে দেব খগনাথ,
আজ্ঞা হইলে যায় সবে লইয়ে যজ্ঞ ভার। ভারত মণ্ডলে বৈশে যত নরপ্রতি বহুদিন বহুদিন হইল সবে দ্বারে করে স্থিতি। বিদায় হইয়া গেলে যত দেবগণ রাজগণ আসি তবে করিতে যে দর্শন। ইতিমধ্যে অবিলম্বে যাক নিজ দেশ বিদায় করহ শীঘ্র নাগ রাজ শেষ। যজ্ঞস্থানে নাগরাজ আছে আছে যে 7 দিনে। সপ্তদিন হইল রাজা সখা অন্ন জল হীন। না জানি না বুঝি নাগ হইল যে অবিচার। সখার উপরে দিল ধরণীর যে ভার। এতে কহিন যদি দেব জগৎপতি লজ্জায় মলিন মুখ শেষ অধিপতি। তবে অনুমতি কইল ধর্মের যে নন্দন। যার যেই ভাগ লইয়া গেল দেবগণ। কাশীরাম দাস কহে রচিবা পরায় যাহার শ্রবণে হয় পাপের সংহার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনে সকলের মূর্ছার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাবেন। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত। নমস্কার।